খেলতে গিয়ে দর্শক ও আম্পায়ারের মধ্যে যে নাচের কম্পিটিশন দেখতে পাবো তা কখনো ভাবতে পারিনি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি খেলতে যাওয়ার জন্য। অনেকদিন পর খেলতে যাচ্ছি আমি, অভিজিৎ দা, আদর্শ দা আর তোতন। আর মেদিনীপুরে বাচ্চু আর বতীশ দুজনে মিলে অপেক্ষা করছিল আমাদের জন্য। আর কেশপুর ঢোকার আগে আমরা রাস্তায় দেখতে পাই বিজেপির একটা বড় মিছিল। এই দুপুরে রোদের মধ্যেও মানুষ উত্তাল নাচ দিচ্ছিল ডিজের সাথে। তোমাদের তো বলাই হয়নি, আমি যাচ্ছিলাম আজকে খেলতে ক্ষীরপাই। তারপরে আমরা পৌঁছে যাই মাঠে। আর মাঠের এই ছিল পরিবেশ, একটা খেলা চলতেছিল, তারপরে আমাদের খেলা। আর এত রোদ ছিল, তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সবার অবস্থা কেমন। 44-45 ডিগ্রিতে যেখানে মানুষ বেরোতে ভয় পায়, সেখানে আমাদের মতন ক্রিকেট প্রেমী মানুষরা রোদে দাপট মেরে ঘুরে বেড়ায়। তারপরে এদিকে শুরু হয়ে যায় বিমলদাদের খেলা। আর এখানে বিমলদারা ফার্স্টে ব্যাট করছিল, আর খেলাটা চলছিল লিমিট পেসে শর্ট টু লং। কিন্তু এখানে লিমিটের থেকে একটু বেশি জোরে বল চলছিল। আর লিমিট পেসে সব দিনই বিমলদা খুব ভালোই ব্যাট করে, আর এখানেও সেম দুর্ধর্ষ ব্যাট করছিল বিমলদা। আর ওই যে দূরে ছেলেটাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে জয়। আর এই ছেলেটা সারাক্ষণ কার সাথে কথা বলে আমরা নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কার সাথে সারাক্ষণ কথা বলে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। 40 বার ডাকার পর সে এসেছে, আর এসে এখন কৈফত দিচ্ছে যে শুনতে পাইনি। তারপর হঠাৎ মাঠের মধ্যেই চালু হয় নাগিন ড্যান্স, তাও আবার আম্পায়ারের। আর এত গরমের মধ্যে বিভৎস একটা সাপ খেলা দেখছিলাম আমরা। মার ওদের তারপর হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে যায়, আর মেঘ পুরো আমার মতন কালো হয়ে যায়। তুমি বিয়েটা করো, বিয়ে ফিয়ে হবে না, বিয়েটা করো। আর বৃষ্টি আসে, এদিকে পিংলাদা খুব খুশি হয়ে গেছে, বলছে যাই হোক খেলতে হবে না, তাড়াতাড়ি বাড়ি যাবো, খাবো দাবো আর ঘুমাবো। তারপরে শুরু হয় প্রচন্ড বৃষ্টি, আর আমরা মাঠের সামনে একটা বাড়িতে সবাই মিলে আশ্রয় নিই আর গল্প করছিলাম। তারপরে কমিটি আমাদের অ্যানাউন্স করে দেয় যে আজকে খেলা হবে না, খেলার ডেট অন্য দেওয়া হবে, যার কারণে আমরা আবার বাড়ি ফিরে চলে আসি।